জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তবে কাল বিকেল থেকে আমার শরীরটা খুব একটা ভালো নেই। শরীরটার মধ্যে একটা অস্বস্তি ভাব চলছে কালকে সন্ধ্যের থেকে। তো যাই হোক, একটু কি বলে যেন পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে, দৌড়ঝাঁপটা, যার ফলে হাজার হলো তো শরীর, সেই কারণেই হয়তো এরকম হচ্ছে। যাই হোক, আমি কিছু কথা আপনাদের সামনে বলবো, আমার মনে হচ্ছে বলা দরকার। কিছু কথা আপনাদের সামনে আমি বলবো। যারা চুপচাপ নীরবে নিঃশব্দে আমার পোস্ট দেখছেন বা আমার কাজকর্মকে মানে কি বলবো, দেখছেন আর কি, নজরে রাখছেন এরকম বলবো না, দেখছেন যারা, তাদের উদ্দেশ্যে বলবো যে কখনো কি আমাকে দেখেছেন কারোর কোনো ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনো কোনো পোস্ট করি বা লাইভ করি, বা কখনো কাউকে কোনো বিষয় আমি ছোট করে কোনোরূপ কোনো লাইক করছি বা কোনো পোস্ট করছি বা কাউকে কোনো কথা বলছি? আমার তো যতদূর আমার সজ্ঞানে মনে হয় আমি এরকম কিচ্ছু করি না। আমি সেটাই বলি, সেটাই তুলে ধরি বা সেটাই আমি সামনে রাখি যেটা আমার কাছ পর্যন্ত আসে বা আমার চোখের সামনে আসে বা আমার অফিসিয়ালি আমার কাছে আসে। আমি সেই বিষয়গুলোই তুলে ধরি। কখনো আপনি দেখেছেন আমি কোনো রকম রাজনীতিক আলোচনা করছি, কোনো রকম আমি রাজ্য বিশেষ আলোচনা করছি, কখনো আমি কারোর কোনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছি? আমি কিচ্ছু করি না এগুলো। কারণ এগুলো আমি যেই বিষয়গুলোর মধ্যে সঠিকভাবে আমার কাছে কোনো সঠিক কোনো কথা নেই, প্রমাণ নেই, সঠিক তথ্য নেই, আমি সেই বিষয়গুলোর মধ্যে একদম ঢুকি না, একদম যাই না। ঠিক আছে, এটা আমার আগাগোড়া। এবার আপনারা বলুন, যারা আমার কন্টিনিউ আমার লাইভ দেখছেন, কোনো আমার লাইভে বা আমার পোস্টে এরকম কি কোনো কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ থাকে না, রাজ্য আক্রমণ থাকে না, সিস্টেম আক্রমণ থাকে? আমি কোন জায়গাটা কাকে কোথায় আমি আক্রমণ করি? আজকে আমি প্রায় 30 বছর আজকে আমি সমাজসেবার কাজে নিজেকে নিযুক্ত করেছি, 1-2 বছর নয়। আর আমি তো এই জিনিসটা সবাইকে দেখাই যে আমার কাজটাই কি, ক্রাইমের বিরুদ্ধে আওয়াজ ওঠানো, অপশক্তির বিরুদ্ধে আওয়াজ ওঠানো, অপবাদের বিরুদ্ধে আওয়াজ ওঠানো, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠানো। আজকে তো যারা আমার ফেসবুক দেখছেন তারা মোটামুটি হলেও তো একটা আভাস পান যে আমি কী ধরনের কাজ করি, কী ধরনের কাজে যুক্ত আছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠানো ঠিক আছে, একদম সত্য এটা। তার মানে তো এটা নয় যেখানে প্রশাসন যেই বিষয়গুলো দেখছেন, রাজ্যের প্রশাসন যেই বিষয়গুলোর উপর হস্তক্ষেপ করেছে, রাজ্যের প্রশাসন যেই বিষয়গুলো দেখছেন যেগুলো আইনের আওতায়, সেখানে গিয়ে আমি কেন আমার নিজের বক্তব্য বা মন্তব্য দেব? কেন দেব? আমি মনে করি, দেখুন, সবার তো যে কেউ হয়তো পলিটিক্যালি মানুষের কাজ করে, কেউ সামাজিক ভাবে সোশ্যাল ওয়ার্কার নাম নিয়ে কাজ করে, যেরকম আমি সমাজের কাজ করছি। তো সেখানে দাঁড়িয়ে যখন কোনো বিষয়ে প্রশাসন যে বিষয়টার ওপরে হস্তক্ষেপ করেছে, যে বিষয়টা হয়তো কোর্টে চলছে, মামলা চলছে, তদন্ত চলছে, সেই বিষয়ের ওপরে আমি কেন কথা বলতে যাব, বা সেই বিষয়গুলো নিয়ে আমি কেন আলোচনা করতে যাব? আমাকে অনেকে অনেক ব্যাপারে বলে, দিদি তুমি এই ব্যাপারটা একটু সোচ্চার হও, এই ব্যাপারটা একটু আওয়াজ তোলো, এই ব্যাপারটা একটু মুখ খোলো। তো আমি তাদেরকে বারবার একটা করে জিনিস বোঝাই যে আমি কেন এই বিষয়টা বলতে যাব, কেন এই বিষয়টা আলোচনা করব? হ্যাঁ, আমি নিঃশব্দে নীরবে অবশ্যই দেখব, অবশ্যই আমি এই বিষয়গুলো ফলো রাখবো, দেখবো কি হচ্ছে। কিন্তু যেই বিষয়গুলো প্রশাসন করছে, যেই বিষয়গুলো কোর্টে মামলা চলছে, যে বিষয়ের সঠিক তথ্য আমার কাছে নেই, সবচেয়ে বড় কথা হচ্ছে সেই বিষয়ের ওপরে যে আমি কথা বলবো, আমার কাছে সেই ব্যাপারে সঠিক তথ্য নেই, আমি সেই ব্যাপারের ঘটনা জানি না।
সেই ব্যাপার সম্পর্কিত যারা জানে ঘটনা, সেই ঘটনার জানা মানুষদের সাথে আমার আমার কোনো কথা হচ্ছে না, সেই মানুষের মাধ্যমে আমি কোনো তথ্য পাচ্ছি না। মোদ্দা কথা হলো আমি সেই বিষয়ের কোনো তথ্যই আমার কাছে নেই, তাহলে আমি সেই বিষয়ে কি করে আওয়াজ তুলবো? তো সেইখানে দাঁড়িয়ে আমি না কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কখনো আলোচনা করি, না আমি কখনো কারোর কথা নিয়ে আলোচনা করি, কিচ্ছু না। আমি সেটাই বলি যেটা আমার সামনে আসে। আমি আমার চলতি জীবনে আমি যেটা আমার সামনে পড়ে আমি সেটার ওপরে আওয়াজ তুলি। যেটা হয়তো আমি কাজ করতে গিয়ে আমি বাধার সম্মুখীন হই, আমি সেখানে আওয়াজ তুলি। কোনো ব্যক্তি বিশেষ যদি আমাকে আমার কাজে বা আমার মানে জীবনে, ব্যক্তিগত জীবনে অপদস্থ অপমান করার চেষ্টা করে, আমি তার বিরুদ্ধে আওয়াজ তুলি। যেটা আমার সামনে হচ্ছে, যেটাতে আমি দেখছি, যেটা আমি জানছি, আমি সেই ব্যাপারে আওয়াজ তুলি। কিন্তু আজকে আপনারা বলবেন যে আমি কেন এই ব্যাপারটা নিয়ে আমি লাইভ করছি, কিন্তু কিছু মানুষ তারা আমাকে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত লাইভের মাধ্যমে, পোস্টের মাধ্যমে আমাকে নিয়ে মিথ্যে প্রচার এবং আমি যাতে অশান্ত হয়ে যাই সেই কারণে একটা তীব্র ষড়যন্ত্র প্রচেষ্টা চালাচ্ছে, তীব্র ষড়যন্ত্র প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা কি আমাকে দেখেছেন কখনো কোনো বিষয় নিয়ে টানা ওই বিষয়টা নিয়ে সব কিছু বলা, সব কিছু করা? আরে যেটা প্রশাসনের আওতায় চলে গেছে, যেটা কোর্টের আওতায় চলে গেছে, বা যেটা তদন্তের আওতায় রয়েছে, আমি সেই বিষয়গুলোকে নিয়ে কেন কাটাছেড়া করতে যাব? কেন আমি সেই বিষয়টা নিয়ে আমি বারবার কথা বলতে যাব? প্রশাসন তো করছে, প্রশাসন তো দেখছে। তারপরেও কিছু মানুষ আছে, এখন কি হচ্ছে, যেহেতু দেখছে যে এতগুলো অফিস চারিদিকে খুলে ফেলেছি, চারিদিকে ব্যানার, মানুষ জানছে, আরে আমি তো লাখ টাকা কামাবার জন্য বা টাকা উপার্জন করবার জন্যে আমি এই আউটলেট খুলি না, আমি এই ব্যানার লাগাই না, ঠিক আছে? আমার ব্যানারের ওপরে সবচেয়ে আগে একটা ফটো আছে, আগে একজনের ছবি আছে, সেটা আগে দেখতে হবে, তারপরে নিচে কি আছে সেগুলো পরের কথা। আমার প্রতিটা ব্যানারে প্রতিটা লিফলেটে কার ছবি আছে? ডক্টর বি.আর. আম্বেদকরজির ছবি আছে, সংবিধান রচয়িতা, তার ছবি দেওয়া আছে। ওই ব্যানারের মধ্যে সমাজ বিরোধী কোনো পোস্টার নেই। ওই ব্যানারগুলোর ভিতরে তারপরেও কিছু মানুষ দিবারাত্র আমাকে নিয়ে লাইভ করছে, দিবারাত্র আমার জন্মস্থান রিসরা, সেই রিসরাকে কলঙ্কিত করবার চেষ্টা করছে, সেই রিসরাকে বদনাম করবার চেষ্টা করছে, রিসরার বিরুদ্ধে ষড়যন্ত্র করবার চেষ্টা করছে, রিসরার মধ্যে থেকে বা রিসরার বাইরে থেকে একে অপরকে অশান্তিতে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, পরিকল্পনা করছে। আজকের থেকে নয়, আমি তো এই বিষয়গুলো সমস্ত সময় প্রশাসনকে জানিয়েছি। কত জানাতে পারি বলুন? প্রশাসনকে জানিয়েছি, কত জানাতে পারি? যেটা জানাবার সেটা জানাচ্ছি। যেখানে দেখা যায় যে অতিরিক্ত হয়ে যাচ্ছে, আরে আমি আউটলেট খুলছি, অফিস খুলছি, আমি ভাড়া ভরবো, সেই অফিসগুলোর আমি ভাড়া ভরবো, সেই অফিসগুলোর দেখরেখ বা দেখাশোনা বা যত্ন বা সেই অফিসগুলো চালিয়ে নিয়ে যাওয়া বা সেই অফিসে যদি আমি কোনো স্টাফ রাখি তাদের পেমেন্ট, অফিসের ভাড়া, সেগুলো আমি ভরবো। তাহলে তোদের এত কেন মাথা ব্যথা হচ্ছে? আমি ব্যানার লাগাচ্ছি, তোদের কেন মাথা ব্যথা হচ্ছে? তোদের কাছে কি গেছি পয়সা চাইতে যে তোরা আমাকে হেল্প কর, তোরা আমার পাশে এসে দাঁড়া? ওই ব্যানারে কি আছে? ওই ব্যানার হচ্ছে সমাজের বন্ধুত্বপূর্ণ কাজ করার ব্যানার। ওই ব্যানারগুলোর মধ্যে সামাজিক সচেতনতার কথা লেখা আছে। ওই ব্যানারের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি,
সেটা বোঝানো আছে। মানুষকে জাগ্রত করা হচ্ছে, মানুষকে নির্ভয়ে রাখার ব্যানার, যে একজন কেউ আছে এখানে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। ওই ব্যানারের মধ্যে পরিষ্কার করে লেখা আছে, এই ধরনের ক্রাইম যদি আপনাদের সাথে হয়, এই ধরনের অপরাধ যদি আপনাদের সাথে হয়, একটা অবশ্য ফোন করুন, কারণ আমি আছি। মানুষকে নির্ভয় করার ব্যানার ওটা। ওই ব্যানারের ওপরে ডক্টর বাবা সাহেব আম্বেদকরজির ফটো লাগানো আছে, ছবি লাগানো আছে। ওই ব্যানারের মাধ্যমে মানুষ একটু হলেও আজকে জানছেন যে ইনি তো সংবিধান রচয়িতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরজি। আজকে একটা ব্যানার মানে সেই জায়গায় একটা আমি বাবা সাহেবের একটা প্রচার করলাম। আজকে কত মানুষ বলছে যে দিদি আপনার সাথে কথা বলে অনেক আমি শক্তি পাই, আমি মন গুলিয়ে গুলিয়ে, মন ভরিয়ে ভরিয়ে, হ্যাঁ, মাখন লাগিয়ে লাগিয়ে কথা বলতে পারি না। দেখুন, সমস্ত মানুষেরই নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। আমি ওই ইনিয়ে বিনিয়ে কথা বলা, মিথ্যেটাকে সত্যি করে বলা, সত্যিটাকে মিথ্যে করে বলা আমার পক্ষে সম্ভব হয় না। আমি পরিষ্কার কথা বলি, যেটা মনে হবে। দেখুন, আমার কাছে যদি কেউ আসে, আমার অফিসে আসুক বা আমাকে ফোন করুক বা আমার সামনে আসুক, আমার কাছে সে এসছে বলে আমি তার মন রক্ষা করে কথা বলবো। আমি জানতে পারছি সে ভুল করছে, সে অন্যায় করছে, সে অশান্তি করার চেষ্টা করছে। আমি তাকে যে আমার অফিসে এসছে বলে আমি তার মন রক্ষা করার কথা বলবো, আমি বলতে পারি না। আমি তাকে পরিষ্কার বলছি, আপনি ভুল করছেন, কিন্তু আপনাকে স্টপ হতে হবে। হ্যাঁ, আমার কথা বলার ধরনটাই একটু অন্যরকম, কারণ আমার কাজটাই অন্যরকম। আমি কাজটাই ওটা করি, অপরাধীদের বিরুদ্ধে আওয়াজ। আর আজকের থেকে নয়, এটা আজকের থেকে নয়। আজকে এক শ্রেণীর মানুষ আবার আমার পিছনে পড়েছে, কেন? কারণ এত আউটলেট খুলছি, এত ব্যানার, বাবা সাহেবের ফটো চারিদিকে চলে যাচ্ছে, সেগুলো সহ্য করতে পারছে না এরা। উত্তেজিত হয়ে উঠেছে আবার আমাকে আটকাবার জন্যে। আরে তোরা যখন জানিস যে আমার মুখে কোনো মিষ্টি কিছু পাবি না, আমি কড়া কথায় জবাব দেব, তাহলে কেন আমাকে টোকা দেওয়া? আমি তো সবাইকে বলি, যদি আমার কাজ কোথাও মনে হয় আমি অন্যায় করছি, ক্রাইম করছি, প্রশাসন খোলা আছে, চলে যান প্রশাসনের কাছে। কেন আমাকে টোকা দিচ্ছেন? কেন টোকা দিচ্ছেন? টোকা দিয়ে কেন কড়া কথা শুনছেন? আপনারা তো জানেন অনেকেই যে আমার কাছে কোনো মিষ্টি মধুর কথা পাবেন না। আমি কড়া কথা বলবো, আমি কড়াই মানুষ, আমি কড়া কথাই বলি। তারপরেও কিছু মানুষ আছে জেনে বুঝে কিভাবে ডিস্টার্ব করা যায়, কিভাবে শান্ত পরিবেশকে অশান্ত করা যায়, সে আপ্রাণ চেষ্টা তারা চালাচ্ছে। এরপরেই যখন আমি উত্তর দেওয়া শুরু করব, তখন কিন্তু নিতে পারবে না। তখন করবে আরেক ষড়যন্ত্র সৃষ্টি, তখন করবে আরো অসভ্যতামির অন্য রাস্তা। কেন রে বাবা তোরা আমাকে টোকা দিবি? তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করব। তোদের কাজও যদি আমার সামনে আসে লিখিত অভিযোগ হিসাবে বা আমার চোখের সামনে আসে, আমি অবশ্যই প্রমাণ স্বরূপ আমি জানাবো প্রশাসনকে, প্রশাসন ব্যবস্থা নেবে। ঠিক তেমনি আমিও যদি কোনো কিছু অপরাধ করি, তোদের সামনে প্রমাণ থাকে, যা প্রশাসনের কাছে। আমি তো বারবার বলছি, প্রশাসনের কাছে যা, যে পূর্ণিমা তোমাদের এটা করছে, এর বিরুদ্ধে আপনি অ্যাকশন নিন। তোরা প্রশাসনের কাছে কেন যাচ্ছিস না? তোরা নিজের হাতে কেন নিচ্ছিস ক্রাইমকে?
তোরা কেন টোকা দিচ্ছিস আমাকে? টোকা দিলে তো ভাই রোখা ব্যবহার পাবি, কারণ আমি তো রোখা ব্যবহার করা মানুষ। আমার কথাও রোখা, আমার ব্যবহারও রোখা, আমার কথাও রোখা, আমার ব্যবহারও রোখা। আমি পারি না মিষ্টি কথা বলে ইনিয়ে বিনিয়ে সেই পয়েন্টেই আসবো ঘুরিয়ে ফিরিয়ে, আমি পারি না, আমার পক্ষে সম্ভব না। আমি কাউকে শেখাতে যাই না, কারোর ঘরের দরজার টোকা দিয়ে, কারোর ঘরের দরজার কড়া নেড়ে আমি কাউকে শেখাতে যাই না। আমার ঠেকা পড়েনি, আমার সময় নেই, আমার উপরে অনেক বড় দায়িত্ব, আমার নিজের পরিবারের দায়িত্ব, আমার নিজের সংস্থার দায়িত্ব। আমার ঠেকা পড়েনি কারোর ঘরের দরজা ঠোকা দিয়ে কাউকে কিছু শেখাতে যাওয়ার। আমি পোস্ট করি, যার মনে হবে এই পোস্ট থেকে কিছু নেওয়ার আছে নেবে, যার মনে হবে এই পোস্ট বা লাইভের থেকে কিছু নেওয়ার নেই, শেখার নেই, দেখবেন না, চলে যাবেন, টোকা দেবেন না। কেন টোকা দেন আমাকে? যখন এবার টোকা দেবেন, আর টোকা দেওয়ারও পদ্ধতি সঠিক আপনাদের, যারা আমাকে টোকা দিচ্ছেন আপনাদের পদ্ধতিটা সঠিক তো? আমি নাই রোখা রোখা কথা বলি, কিন্তু আপনারা যে টোকা দেওয়ার পদ্ধতিটা অবলম্বন করেন আপনাদের পদ্ধতিটা সঠিক তো? কোনো কিছু হলেই একটাই তাদের বক্তব্য থাকে, এটা মুম্বাই নয়, এটা পশ্চিম বাংলা। লজ্জা করে না এইভাবে ডিভাইড করেন? লজ্জা করে না? কোন মুখে বলেন, কোন মুখে বলেন এই কথা? লজ্জা করে না? ন্যায় সংহিতা জানেন কিছু? আইন জানেন কিছু? ঢুকে পড়েন আমার ফেসবুকে, কাকে খুশি করবার জন্য এই কমেন্টের মাধ্যমে টোকা দেন? কাদের খুশি করার জন্য? তাদের কনস্ট্রিবিউশন কি এই সমাজে? টাকা উপার্জন, অপরাধ করা? তাদেরকে খুশি করার জন্য পূর্ণিমা তপাদারকে অ্যাটাক করেন, অপরাধীদের খুশি করার জন্য, যারা জেল খেটে এসছে, যারা সাম্প্রদায়িক দাঙ্গা করে, যারা এই সমাজের মধ্যে মানুষে মানুষে অশান্তি ছড়িয়ে দেয়, তাদেরকে খুশি করার জন্য পূর্ণিমা তপাদারকে টোকা দেন। তাহলে পূর্ণিমা তপাদারকে টোকা দিলে পূর্ণিমা তপাদারের নেচার ভাইস রোখা কথার রোষ আপনাদেরকে সহ্য করতে হবে, ঝেলতে হবে আপনাদেরকে। তখন পূর্ণিমা তপাদারকে তখন বলবেন না যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, দেখুন কি মুখের ভাষা, দেখুন কি ব্যবহার। সবাই জানে পূর্ণিমা তপাদার এরকমই কথা বলে। ছেড়ছাড় করতে আসবেন না পূর্ণিমা তপাদারের সাথে। পূর্ণিমা তপাদার এরকমই, আর পূর্ণিমা তপাদার এরকমই কথা বলে, এরে তেরে নেড়ে এরকমই কথা বলে। পোষালে কথা বলবেন, না পোষালে ইগনোর করবেন। আপনার ঘরের ভেতরে ঢুকে গিয়ে আমি টোকা দিচ্ছি না। যখন আমি আপনাদেরকে বলি তখন আপনাদের কানে চু পর্যন্ত ঢোকে না। যখন আমি তো আপনাদেরকে কিছু দেখাবার চেষ্টা করি, শেখাবার চেষ্টা করি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তখন আপনাদের কিছু মানে যায় আসে না। আমি জেনে বুঝে কোনো একটা শব্দ আমি জেনে বুঝে পোস্টের মাধ্যমে একটা ছেড়ে দিই, দেখি কি হয়। ফট করে চলে আসেন, লেখা শুরু হয়ে যায়, লেখা শুরু হয়ে যায় সেই বিষয়টা নিয়ে নেগেটিভ শেখাতে চলে আসেন। কাদের খুশি করতে? কাদের খুশি করতে? অপরাধ আর অপরাধীদের? আরে যেই বিষয়টার উপরে আমি একটা আইনের ধারা দিয়ে বুঝিয়েছি যে এই ধরনের ঘটনা করলে এই রকম সাজা হতে পারে, আগে সেটা ধরুন, সেটা দেখুন, সেটা বুঝুন, সেটা বোঝার চেষ্টা করুন। সেখানে আগে আমি লিখেছি বি কেয়ার হবে, তুমি এখানে জেনে বুঝে লিখেছি কেয়ারফুলি, তো কি হয়েছে? কেয়ারফুলি লিখেছি তো কি হয়েছে? আমিও দেখতে চেয়েছিলাম যে দেখি এটা অন্তরালে আপডালে বসে কারা দেখছে,
কারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে? আমি তারপরে সেই প্রোফাইল চেক করি, দেখলাম প্রোফাইলে তো একদম কিচ্ছু নেই, না কোনো সামাজিক কাজ দেখানো আছে, না কোনো কিছু দেখানো আছে। কিন্তু পূর্ণিমা তপাদার যখনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক পরিস্থিতিগুলোর একটা আইনের কথা তুলে ধরছে, বা যেটা আমার কাছে হয়তো কাজ এসছে, বা যেটা আমার কাছে একটা অভিযোগপত্র এসছে, সেই বিষয়টা আমি তুলে ধরছি, তখনই খুঁটিয়ে 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 একটা পয়েন্ট, ডট ডট একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকে নোট করে লেখা শুরু। এবার লেখাটা কোথায় গিয়ে থামছে? লেখাটা কোথায় গিয়ে থামছে? মুম্বাই আর পশ্চিম বাংলা কিভাবে ডিভাইডেশন, একটা দেশের মধ্যে, রাজ্যের মধ্যে, রাজ্যতে অশান্তি লাগাবার ষড়যন্ত্র। আরে আমি কথা বলছি, আমার সাথে বল, মুম্বাই আর পশ্চিম বাংলা করছিস কেন? আর এতই যদি তোদের নিজেদের সমস্ত কিছুর সাথে এত তোদের থাকে না, তাহলে এই যে এত চারিদিকে ধর্ষণ, রাহাজানি, এই বিষয়গুলোর উপরে বল না গিয়ে, যা বলিস না কেন? এইগুলোর মধ্যে, এই সমস্তর ভেতর তোদের কোনো কথা কেন থাকে না? তোদের কোনো প্রতিবাদ থাকে না কেন? কেন করিস না তোরা প্রতিবাদ? কেন মুখ খুলতে পারিস না তখন? সামাজিক মুদ্রার ওপরে কেন কথা বলতে পারিস না? সামাজিক ব্যাধির বিরুদ্ধে কেন কথা বলিস না তোরা? পূর্ণিমা তোমাদের একটা লয়ের একটা ধারা তুলে ধরেছে বিএনএস এর, যে এটা করলে এটা হতে পারে, সেই ধারা সম্পর্কে কোনো আলোচনা করলো না। যেই ওখানটা আমি লিখেছি কেয়ারফুলি, সেইটা নিয়ে কমেন্ট শুরু করলো, আপনাকে ইংরাজি আসে না, আপনি ইংরাজি কেন লিখছেন, মাতৃভাষাতে লিখুন, এটা মুম্বাই নয়, এটা পশ্চিম বাংলা। আমি জানি তো এটা মুম্বাই নয়, আমি সত্যিই জানি, জ্ঞান চক্ষু দিয়ে জানি, আমি জ্ঞান চক্ষু দিয়ে জানি এটা মুম্বাই নয়, এটা পশ্চিম বাংলা, যেখানে পূর্ণিমা তপাদার জন্ম নিয়েছিল। তুই আমাকে বলবি যে এটা মুম্বাই নয়, এটা পশ্চিম বাংলা, আমি তোর চোখ দিয়ে দেখবো নাকি? তোর চোখ দিয়ে জানবো এই বয়সে এসে? তারপরে যখন আমি বলতে যাব যে মুম্বাই আর পশ্চিম বাংলা কেন বলছিস, যে শব্দটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে বল, আমি শিখবো না তোর কাছ থেকে, আমার শেখার দরকার নেই। আমি শিখবো না। তোর কি কনস্টিটিউশন আছে তোদের? তোরা এই সামাজিক মুদ্রার উপরে কটা কথা বলেছিস? একটা শব্দ নিয়ে সেটা নিয়ে একবারে চোতা লেখা শুরু করে দিয়েছে। আরে এ কি রে? হ্যাঁ, আর কোন মানুষটা আমাকে দেখেছে যে আমি একবার অহংকারে চুর হয়ে থাকি? কোন মানুষটা দেখেছে? নিজের পার্সোনালিটিতে থাকা কি অহংকার? হ্যাঁ, আরে সকাল থেকে উঠে বাজার করছি, গার্ড করছি, দোকানদারি করছি, অফিস সামলাচ্ছি, নিজের হাতে গিয়ে ব্যানার বানাচ্ছি, নিজের হাতে গিয়ে পোস্টার লাগাচ্ছি, নিজের হাতে গিয়ে সমস্ত লিফলেট করছি, নিজের হাতে সমস্ত কিছু করছি, আর কিছু বদমাস ঘাপটি মেরে বসে আছে। যখনই বলেছে আমি আপনার কাছ থেকে শিখবো না, শুরু হয়ে গেল তাদের। এত ঘামান্ডবি ভালো না। আরে ঘামান্ডের কি আছে? আমি শিখবো না আপনার কাছ থেকে। যে শুরুতেই বলছে যে মুম্বাই আর পশ্চিম বাংলা, তার কাছ থেকে শেখার কিছু নেই? চান না সেই মুদ্রার উপরে কথা বলুন? ধর্ষণ বন্ধ করতে হবে, যান আওয়াজ তুলুন। ধর্ষণ মুক্ত রাজ্য চাই, ধর্ষণ মুক্ত দেশ চাই, যান আওয়াজ তুলুন।
পূর্ণিমা তপাদারের মধ্যে না এতটা দম আছে, যেদিন পূর্ণিমা তপাদার মনে করবে এই বিষয়ের উপর এখন সোচ্চার হয়ে আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলেছি। যান মুম্বাইতে, যান মীরা রোডে, খবর নিন পূর্ণিমা তপাদার কিভাবে কাজ করেছে, কতটা যোগদান দিয়েছে সমাজে। মুম্বাই আর পশ্চিমবাংলা দেখাচ্ছেন তো। খুব গায়ে লাগছে নাকি? খুব খুব অসুবিধা হয়ে যাচ্ছে নাকি? জয় ভীম সংস্থার এত আউটলেট খুলছে, বাবা সাহেবের প্রচার হচ্ছে, প্রতিটা ব্যানারের ওপরে বাবা সাহেবের ছবি রয়েছে, খুব অসুবিধা হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, পূর্ণিমা তপাদার কমপ্লিটলি বলছে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমি আছি, এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমি আছি আপনার পাশে। সেটার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে নাকি? কেন মানুষকে তার বোকা বানানো যাবে না, মানুষকে তো লোটা যাবে না, তাই না? খুব কষ্ট হয়ে যাচ্ছে নাকি? মানুষকে আইন সম্পর্কে অবগত করছি, সেটা খুব কষ্টের হয়ে যাচ্ছে, খুব পীড়াদায়ক হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, মানুষকে আইন সম্পর্কে অবগত করছি, কষ্ট হয়ে যাচ্ছে, তখন মুম্বাই আর পশ্চিমবাংলা দেখাতে হচ্ছে। হ্যাঁ, লজ্জা করে না বলতে? বলতে লজ্জা করে না এই কথা? নিজেদের পরিচয় বানান আগে। পূর্ণিমা তপাদারের একটা পোস্টকে বা পূর্ণিমা তপাদার অফিস খুলছে, পূর্ণিমা তপাদার ব্যানার লাগাচ্ছে, এই সমস্ত আলোচনার থেকে বেরিয়ে গিয়ে নিজেদের পরিচয় বানান, সমাজের কাজ করুন। প্রচণ্ড দরকার এখন সমাজের কাজ করা, সমাজের কাজ করুন, যান। ধর্ষণ মুক্ত রাজ্য চাই, ধর্ষণ মুক্ত সমাজ চাই, ধর্ষণ মুক্ত বাংলা চাই, যান কাজ করুন, দিলাম কাজ আপনাদের, যান করুন। ভয়ানক পরিস্থিতির মধ্যে আছেন আপনারা সবাই, যান ধর্ষণ মুক্ত সমাজ চাই, করুন। যারা আমাকে অত্যাচার, অপমান, অপবাদ দেওয়ার চেষ্টায় দিন রাত লাইভ করছেন, যান। ক্ষমতা যদি থাকে, আপনাদের তো পয়সা আছে, পাওয়ার আছে, লোক আছে, সব কিছু আছে আপনাদের, প্রশাসনও আপনাদের। আমার তো প্রশাসনও নেই, আমাকে তো 10 বার ধাক্কা খেতে হয়, প্রশাসনের কাছে গেলে আমাকে জুতোর বাড়ি খেতে হয়, ঝাঁটার বাড়ি খেতে হয়, অনেক কিছু অত্যাচার আমাকে প্রশাসনের কাছ থেকে শুনতে। আমার কিচ্ছু নেই, কেউ নেই, আপনাদের তো সবাই আছে, টাকা আছে, পয়সা আছে, লোক বল আছে, আওয়াজ তুলুন না। ধর্ষণ মুক্ত সমাজ চাই, সোচ্চার হয়ে যান না, কেন হচ্ছেন না? এত তো আপনাদের নাকি লোক, আপনাদের আওয়াজে নাকি শ লোক বাইরে বেরিয়ে আসে, মা বোনেদের কি সম্মান ফেরাতে নাকি আপনারা রাস্তায় শ লোক বেরিয়ে আসেন। তাহলে আজকে কেন আপনাদের সেই মা বোনদের সাথে নিয়ে ধর্ষণ মুক্ত সমাজ চাইছেন না? কেন চাইছেন না? নাকি আপনাদেরই ঘরের কোনো লোক এই ধর্ষণের কাণ্ডে যুক্ত আছে, তাই চাইতে পারছেন না, তাই না? আমি বারবার বলেছি, আমাকে একদম টোকা দেবেন না। আমি আপনার ঘরের ভেতরে ঢুকে দরজা নাড়া দিচ্ছি না, তো আমাকে টোকা দেওয়ার চেষ্টা করবেন না, আমাকে কোনোরূপ টোকা দেওয়ার চেষ্টা করে। এই অফিস আউটলেট তো কিচ্ছু না, আগামী দিনে আরও বাড়বে, ব্যানার আরও বাড়বে। সেই ব্যানারে কোনো সমাজ বিরোধী কাজ নেই, সেই ব্যানারে অপরাধ বিরোধী প্রচার আছে। মানুষকে সাহস যোগাবার প্রচার আছে, যে এক মহিলা যদি এইরকম অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে, একা স্ট্রংলি লড়াই করতে পারে, একা যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? সেই প্রচারটাই আছে তাতে। তার সাথে আছে বাবা সাহেবের প্রচার, ডক্টর B.R. আম্বেদকরজির। যখন আমার কথা রোখা, যখন আমি মিষ্টি মধু মাখন দিয়ে কথা বলতে পারি না, তখন নিজেদেরকে গোবরে লেজে এক করেন কেন আমার পিছনে লাগতে এসে? পোস্টগুলো ভালো করে পড়ুন,
কি বোঝাতে চাইছি, কি বলতে চাইছি, কি সাবধানতার বার্তা দিচ্ছি? কি ল ফর্মে বিষয়গুলো তুলে ধরছি, সেগুলো সঠিক বার্তা দিচ্ছি কি ভুল বার্তা দিচ্ছি সেগুলো যাচাই করে নিন। ফট করে কোনো কিছু হলেই একটাই কথা এদের মুখে, এটা মুম্বাই নয়, এটা পশ্চিম বাংলা। জানি তো এটা পশ্চিম বাংলা। তাই তো বাংলাতেই বাংলার মেয়েকে এত অপদস্থ হতে হচ্ছে। জন্ম আমার বাংলাতে, আমার জন্ম বাংলাতে, কিন্তু আজ আমি টানা 8 বছর অত্যাচারের শিকার, মারাত্মক অপদস্থের শিকার। আর অপমান অপবাদ এগুলো তো ছেড়েই দিলাম, জল ভাতের মতন আমার ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আমার পরিবারের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলায় বাংলার মেয়েকে কিভাবে অপদস্থ করা হয়েছে তার করুণ কাহিনী আমার মনের ভেতরে গাঁথা আছে। তাও তো আমি কখনো বলতে যাই না, কখনো বলতে যাই না, কখনো জানাতে যাই না মানুষকে। প্রশাসনের কাছে যাই, যতটা পারি দৌড়াই, যতটা পারি দৌড়াই। তারপরও আমি দেখছি আমাকে নিয়ে রাতের পর রাত লাইভ করা হচ্ছে, বারবার একটা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, বারবার অপমান করার চেষ্টা করা হচ্ছে, বারবার ছোট করার চেষ্টা করা হচ্ছে, বারবার আবার এসে বলছে পুলিশ কই কিছু করলো, কই অ্যারেস্ট করাতে পারলেন? আরে সেটা পুলিশকে গিয়ে জিজ্ঞাসা কর, আমাকে কেন জিজ্ঞাসা করছিস? আমাকে কেন জিজ্ঞাসা করছিস তোরা যে কিছু করাতে পারলেন কি না, দেখুন পুলিশ কিছু করলো কি না, অ্যারেস্ট করাতে পারলেন কি না? আরে সেই সাবজেক্ট তো আমার নয়, অ্যারেস্ট করানোর সাবজেক্ট আমার নয়। আমার সাবজেক্ট হচ্ছে আওয়াজ তোলা, আমার সাবজেক্ট হচ্ছে লড়াই দেওয়া। আমি অ্যারেস্ট করতে পারি না, আমি এফআইআরে কলমগুলো লাগাতে পারি না। সেগুলো পুলিশকে কি জিজ্ঞাসা কর তোরা? দম আছে তোদের? পারবি? পারবি না, তোদের দম নেই। দেখলেন কিছু করতে পারলো? সে কিছু করতে পারাটা পূর্ণিমা তোমাদের হাতে নেই, সে কিছু করতে পারাটা প্রশাসনের হাতে। না না, পুলিশকে কি জিজ্ঞাসা কর না যে এরকম ঘটনা হলো আপনারা অ্যারেস্ট করলেন না কেন? আমাকে কেন জিজ্ঞাসা করিস? আমি তো লড়াই দিয়েছি, চোখে কি তখন নেবা পড়েছিল? আমার লড়াই দেখিসনি? টানা 18 দিন থানায় বসেছি, না খেয়ে না দে, 12 ঘন্টা। সেই শীতের মধ্যে ডিসেম্বর মাস, চোখে দেখিসনি? নেবা পড়েছিল চোখে? পূর্ণিমা তোমাদের লড়াই দিতে জানে। অনেকেই বলেছিল থেমে যান, পারবেন না। আমার বাবাকে পর্যন্ত মেসেজ পাঠানো তো আপনার মেয়েকে থেমে যেতে বলুন। তোরা জানিস এ সমস্ত গল্প? আমাকে থামাতে পারিনি। জীবনে মরে যাওয়া পছন্দ করব, ধরে মৃত্যু গ্রহণ করা পছন্দ করব, কিন্তু কোনো অন্যায়কারী বা অন্যায়ের সাথে আপোষ করা পছন্দ করব না। করলে না আজকে অনেক দূর পর্যন্ত আমি পৌঁছে যেতাম, অনেক বড় চেয়ারে বসতাম। আমি যা জীবন লিড করেছি না, তোদের মতন ব্যভিচারীরা স্বপ্ন দেখে ওই জীবন, কিন্তু আমাকে কেউ মাথা নোয়াতে পারেনি। সিদ্ধারা তো অনেক দূরের কথা। আমার পোস্টের মধ্যে ঢুকে বলবে কিছু করতে পারলেন, অ্যারেস্ট করাতে পারলেন, কই কিছু তো করতে পারলেন না। কি চাস? কি করবো চাস বল তোরা, যারা এইভাবে আমাকে উদ্গ্রীব করছিস? কি চাস? অ্যারেস্ট? আমি অ্যারেস্ট করতে পারি? অ্যারেস্ট করার ক্ষমতা আমার হাতে আছে? হ্যাঁ, আমি কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যেতে পারি? সে অথরিটি আমার কাছে আছে? আমি পুলিশ? হ্যাঁ, আমি যদি পুলিশ হতাম তাহলে এর চেয়ে হয়তো আরো বেশি কিছু করাতাম বা করতাম। আমি কি প্রশাসন? জানা, তোদের যদি ক্ষমতা থাকে, তোদের যদি এত দরদ হয়, তাহলে যা
প্রশাসনের কাছে জিজ্ঞাসা কর কেন অ্যারেস্ট করলেন না। পারিস না তো, পারিস না জিজ্ঞাসা করতে। যা না জিজ্ঞাসা কর গিয়ে কেন অ্যারেস্ট করলেন না, এত বড় ঘটনা করে চলে গেল, এত বড় ঘটনা হলো, জিজ্ঞাসা করিস না কেন? আমাকে কেন জিজ্ঞাসা করিস? ওই অ্যারেস্ট করাতে পারলেন? মূর্খের মতো কথা বলিস তোরা, আবার আমাকে আসিস শেখাতে। নিজেরা মূর্খ, কোনো জ্ঞান নেই, আইন সম্পর্কে কোনো জ্ঞান নেই, সংবিধান সম্পর্কে কোনো জ্ঞান নেই, মানবিকতা সম্পর্কেও তোদের কোনো জ্ঞান নেই। কোনখানে মানবিকতা দেখানো দরকার আর কোনখানে রোখা ব্যবহার করা দরকার কিছু জানিস না তোরা। খালি জানিস পূর্ণিমা তবাদারকে টার্গেট করো। পূর্ণিমা তবাদারকে টার্গেট করলেই আমরা ওপরের সিঁড়ি আমাদের তত্তর করে এগিয়ে যাবে, 10,000 ভিউজ 50,000-এ পৌঁছে যাবে। পূর্ণিমা তবাদারকে টার্গেট করো, কারণ পূর্ণিমা তবাদারের সাথে একটা ভালো ট্যাগ আছে, মুম্বাই আর পশ্চিমবাংলা। কখন আমাকে দেখেছিস মুম্বাইয়ের মানুষদের সম্পর্কে কোনো কথা বলতে? কোনোদিন শুনেছিস আজ পর্যন্ত? হ্যাঁ, প্রশাসন সম্পর্কে কথা বলি, কোনটা বলি তাও? প্রশাসনের হাত ধরেই আমার এই জগতে পা রাখা। কিভাবে অপরাধীদের আটকাবো, অপরাধকে আটকাবো, কিভাবে স্ট্রিং অপারেশন করতে হয়, কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে নিজেকে পেশেন্সে রাখতে হয়, এসব কিছু মুম্বাই পুলিশের কাছ থেকে আমার ট্রেনিং নেওয়া। আমি কাজ করেছি তাদের জন্য, আজও কাজ করি, এখানে বসেও কাজ করছি তাদের জন্যে। তোরা কি জানিস রে? কতদূর কি জানিস তোরা কতদূর কি জানিস? কোনো পাবলিকলি আলোচনা শুনিস যে এই লোকটা ওরকম ওইখানটা ওইরকম ওইখানে কোনো শুনিস? কখনো আমি শুনিস মুম্বাইয়ের বদনাম করি? হ্যাঁ, কখনো শুনিস যার যে বাংলায় চলে এসেছি চলো আজ মুম্বাইয়ের বদনাম করি? শুনিস কখনো? না, বাংলার বদনাম করি আমি। কখনো দেখেছিস কারোর বিরুদ্ধে বদনাম করি আমি? হ্যাঁ, আমি যেচে পড়ে কারোর ঘরে নখ দিই কিনা দেখেছিস আমাকে? হ্যাঁ, আমি সেটাই বলি যেটা আমার সাথে হচ্ছে, আমার আশেপাশে হচ্ছে, আমি যেটাতে দেখেছি, আমি যেটা দেখছি, যেটার প্রমাণ আমার কাছে আছে, যে বিষয়টার সাথে আমি জড়িত বা আমার সাথে হচ্ছে, আমি সেই বিষয়গুলোর পরে আওয়াজ তুলি। আমি যেই বিষয় জানি না, যেই বিষয়ে আমার কাছে সঠিক তথ্য নেই, কখনো দেখেছি আমি সেই বিষয়ে কথা বলতে? হ্যাঁ, দেখেছি আমাকে কথা বলতে? রাতের পর রাত লাইভ হচ্ছে আমাকে নিয়ে, এই দেখো রিসরায় গিয়ে হামলা করে এলাম, এই দেখো রিসরায় গিয়ে আমি এত লোক নামিয়ে এলাম আমার জন্য। মা বোনেদের, দেশের মা বোনেদের, গ্রামগঞ্জের মা বোনেদের সম্মান রক্ষার্থে আমরা রিসরায় পূর্ণিমা তবাদারের বাড়ি ঘেরাও করেছি। আরে বাহ, কি বাহবার কথা, কি বাহবার কথা। যদি তোদের কাছে এতই নারী শক্তি প্রবল, তাহলে আজকে এই সমাজে যেভাবে নারীদের সাথে ধর্ষণ হচ্ছে, আমি চ্যালেঞ্জ করলাম ওপেন প্ল্যাটফর্মে, যদি তোদের কাছে এত নারী শক্তি থাকে, তাহলে কেন এই সমাজে হওয়া ধর্ষণগুলোকে বন্ধ করতে পারছিস না? আর কেন এই ধর্ষণের বিরুদ্ধে তোরা আওয়াজ তুলিস না? কেন তুলিস না? ভয় পাচ্ছিস নাকি? দুমুখ তোদের চেহারা, দুমুখ তোদের চেহারা। চল না, এই সমাজের নারীদের সম্ভ্রম রক্ষা কর, এই সমাজের নারীদের ইজ্জত রক্ষা কর। আজ শিক্ষিত কি, অশিক্ষিত কি, বাচ্চা কি, বুড়ো কি, কিভাবে ধর্ষণ হচ্ছে, মর্মান্তিক সেই ঘটনা। যা আওয়াজ তোল। তোদের কাছে তো নাকি প্রচণ্ড নারী শক্তি, তোদের কাছে নাকি শ শ লোক মাঠে নেমে আসে, তোদের জন্য নাকি দেশ বিদেশ থেকে নারীরা সব চলে আসে। কই, আজ পর্যন্ত দেখলাম না তো। এই রাজ্যেই, বাংলার রাজ্যেই ধর্ষণের বিরুদ্ধে তোরা নারী শক্তিকে কাজে লাগিয়েছিস, যে এই ধর্ষণ মুক্ত সমাজ চাই। তোদের তো অনেক টাকা, অনেক পয়সা, তোরা লাইভ করতে বসলে তোদের নাকি হাজার হাজার ভিউজ হয়। কোনোদিন তো শুনিনি যে এই সমাজে এইভাবে, যেভাবে এই নোংরামো বেড়ে উঠেছে, সেটার বিরুদ্ধে কথা বলতে, আলোচনা করতে। তোদের কি আলোচনা থাকে? এই দেখুন আমি রিসরায় গেছিলাম, আমি একবারে বিরাট কিছু, এই দেখুন পূর্ণিমা তবাদারের বাড়ি ঘেরাও করেছি, এই পূর্ণিমা তবাদারের প্রতিবেশীর সাথে আমি হাত মিলিয়েছি, এই সব তোরা দেখাস।
এগুলো দেখি কি করিস, খালি পূর্ণিমা তপাদারকে যেভাবে হোক বদনাম করে ঠেসে রাখতে হবে। এটাই কাজ তোদের, এটাই কাজ, এটাই তোদের বৈশিষ্ট্য, এটাই তোদের মহত্ব। এই দেখুন রিসরারি সাংবাদিককে নিয়ে চলে গেছিলাম, দেখুন আবার যখন আমি এই কথা রোখা জবাব দিচ্ছি তখনই ফট করে সাইড হয়ে যাচ্ছে, এটা মুম্বাই নয়, এটা পশ্চিমবাংলা। আরে তোরাই তো চিহ্নিত করে দিচ্ছিস, আমার কিছু বলার অবকাশই থাকছে না। কোনটা মুম্বাই কোনটা পশ্চিমবাংলা তোরা নিজেরাই তো চিহ্নিত করে দিচ্ছিস সব কিছু। তো না তোর আইন মানিস, না কানুন মানিস, না সংবিধান মানিস, না ল মানিস, কিচ্ছু মানিস না, কিচ্ছু তোরা মানিস না। কিন্তু যখনই আমি এটা দেখতে 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 জবাব দেব তখন তোরা নিতে পারবি না। দেখেছো মুখের ভাষা কি খারাপ, দেখেছো কিভাবে কথা বলে, দেখেছো? হ্যাঁ দেখেছি, সবাই দেখেছে, কেউ অন্ধ না, সবাই দেখেছে। যেইভাবে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার পরিবারকে নিয়ে অপমান অপবাদ দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া সেই অপমান অপবাদ মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, মানুষকে জোর করে করে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, খান খান খান। এই পূর্ণিমা তপাদারের বাবার চরিত্র, এই পূর্ণিমা তপাদারের স্বামীর চরিত্র, আদৌ তার মধ্যে কোনো সত্যি আছে কিনা, আদৌ সেই কথা ঠিক কিনা, খান 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 খান, মুখ খুলুন মুখ খুলুন, জোর করে খান জোর করে খান। আমরা খাওয়াতে এসেছি বাইরের থেকে, রিসরারি মানুষ আমাদের নিয়ে এসেছে পূর্ণিমা তপাদারের পরিবারের বিরুদ্ধে অপবাদ অপমান নোংরা কথা মিথ্যে কথা ফলস কথা। আজকে সময় পেয়েছি, আজকে আমাদের দিন, আমরা খাওয়াতে এসেছি পূর্ণিমা তপাদারের পরিবারের সম্পর্কে যত রকম ফলস কথা। সেই কথার কোনো ভ্যালু নেই, সেই কথার কোনো প্রমাণ নেই। খান 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 খান, যেভাবেই হোক খান, কারণ পূর্ণিমা তপাদারের ব্যানারে পরিষ্কার করে লেখা আছে অন্যায় অপরাধের বিরুদ্ধে পূর্ণিমা তপাদার সোচ্চার আওয়াজ তুলে, অন্যায় অপরাধের বিরুদ্ধে আওয়াজ তোলার নাম পূর্ণিমা তপাদার। তাই পূর্ণিমা তপাদার যদি এখানে সুস্থভাবে কাজ করে তাহলে আমাদের কালাবাজারেই আমরা চালাতে পারবো না। সেবার নামে মানুষকে লুট করতে পারবো না, সেবার নামে মানুষকে জমি গয়না বাড়ি বিক্রি করাতে পারবো না। তাই পূর্ণিমা তপাদারকে প্রথমে এখান থেকে আউট করো, আর আউট করতে পুরো হ্যারাসমেন্ট করে দাও। আর এমনিতে তো পূর্ণিমা তপাদার ওই মাখন লাগিয়ে কথা বলে না, উত্তেজিত হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে, রোখা শোকা কথা বলে দেবে, জৈসাকে তৈসা বলে দেবে, যেরকমকে সেরকম বলে দেবে, আসল চরিত্র চেহারা নিয়ে কথা বলে দেবে। এই তখন এই বলে দিয়েছে, এইবার তাকে ধরো, এইবার তাকে চেপে ধরো। নাও আমরা আমাদের খেলায় সাফল্য পেয়ে গেলাম। আমরা অন্যের বাড়িতে তার পারমিশন ছাড়া যেতেও পারতাম না, ঠিক আছে? অন্যের বাড়িতে না বলে কারোর বাড়িতে যেতে পারতাম না, ধরে মা একবারে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিত। কেন গেছিস অন্যের বাড়িতে, কেন গেছিস, তোকে ডেকেছে, কেন গেছিস? আর এখানে দেখি যখন যার মনে হচ্ছে দলবদ্ধভাবে সব ঢুকে যাচ্ছে, না এদের মনে হয় এদের পরিবার নেই, না এদের নিজস্বতা কোনো কি আছে কি না আছে জানি না, কোথার থেকে কি সব ব্যাপার, এদের কিচ্ছু নেই, না এরা সমাজের মুদ্রার উপরে কথা বলে, না সামাজিক কোনো গম্ভীর গুরুগম্ভীর বিষয়গুলোর উপরে কথা বলে। খালি পূর্ণিমা তপাদার ব্যানার লাগালো, পূর্ণিমা তপাদার অফিস খুলেছে, পূর্ণিমা তপাদার প্রচার করছে। রিসরায় আমরা গেছিলাম কেলাতে পারিনি, লোকজন ভরিয়ে এনেছি, দেখেছেন আমাকে না করেছিল, তারপর আমি লোকজন নিয়ে গেছি। এটাই তো পারিস, এটাই তো দেখেছে সবাই, শুধু রিসরা তো দেখেনি, সবাই দেখেছি, এটাই পারিস, যে যেটা পারে সে সেটাই করে।
তাই তো তোদের নাম দিয়েছি চিহ্নিত করে সন্ত্রাসবাদী। তোরা এটাই পারিস, তোরা এটা চালিয়ে যা, তোরা এটা চালিয়ে যা। আজ লাগাতার 3 দিন 4 দিন ধরে যেই দেখেছি আমি নিউ অফিস খুলেছি, বর্ধমানে একটা অফিস হলো, রিসরাতে আবার একটা অফিস খুলেছি, একবারে হাঁপিয়ে মরে যাচ্ছি, দপিয়ে মরে যাচ্ছি। কেন রে ভাই? পূর্ণিমা তোমাদের তো তোদের নিয়ে আলোচনা করছে না। তোরা তোদের অফিসের মধ্যে ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছিস, এক নারী হতে অন্য নারীর সাথে শুয়ে চলে এলো, তারপরে আবার সেই পুরুষকে প্রথম নারীর সাথে জয়েন্ট করিয়ে দিলি, যেই নারীটার সাথে শুয়ে চলে এলো ব্যাস ওই সব অবস্থায় তুমি থাকো। এইভাবে তোরা নিজেদের অফিসে ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছিস, যেটা আইনত অপরাধ। বিয়ে করা স্বামী স্ত্রীকে আবার বিয়ে দিচ্ছিস, তার মাঝখানে স্বামী অন্য পুরুষে অন্য নারীতে শুয়ে এলো বা বউ অন্য পুরুষের সাথে শুয়ে এলো, সেটাকে নিজের অফিসে ঘটা করে জোকার দিয়ে ফুল মিষ্টি দিয়ে বিয়ে দিচ্ছিস। দেশে নতুন আইন আনার চেষ্টা করছিস, দেশে নতুন সংবিধান করার চেষ্টা করছিস, যে বউ থাকতো অন্য মহিলার সাথে শুয়ে এসে আবার সেই বউকে বিয়ে করে সংসার করা যায় চোখ বন্ধ করে। আইনের ওপরে আইন আনার চেষ্টা করছিস, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিয়ে দিচ্ছিস ছেলে মেয়েদের। না প্রশাসন ইনফর্ম হচ্ছে, সেগুলো চলে না। হ্যাঁ, আর পূর্ণিমা তোমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলে পূর্ণিমা তোমাদের কথাবার্তা ভালো না, একটু ঢোকা ঢোকা কথা, গালি দিয়ে কথা বলে। আজও না আমার স্কুল কাম প্রাইভেট টিচার সে আমার পাশে এসে দাঁড়ায়, দেখেছিস তো তোরা, অনেকবার দেখেছিস। যখন আমি আমার ওই বাবার ছোট্ট চায়ের দোকানটা চালাতাম তখনও তোরা আমাকে অনেক অপদস্থ করেছিস। এই চা বিক্রি করে, এই বিড়ি বিক্রি করে, এই তো 5 টাকার চা বিক্রি করে, কত অপমান করেছিস। তোরাই তো করেছিলি না, তোরাই তো ছিলি সেদিন। তোরা কি করে বুঝবি রে? ওই চায়ের দোকান থেকেই পূর্ণিমা তোমাদের পড়াশোনা, বড় হয়ে ওঠা, একটা ঐতিহ্য। সেই চায়ের দোকান পূর্ণিমা তোমাদের দাদু তৈরি করেছিল, সেইখান থেকে মা, আমার ঠাকুমা, আমার বাবা এখনও চালাচ্ছে। সেই দোকানে যাওয়া আমি নিজেকে ধন্য মনে করি। তোরা কি করে বুঝবি এসব ব্যাপার? তোরা তো লাখ লাখ টাকা কামাতে বসেছিস, এই সমাজকে লুটতে বসেছিস। গরিব মানুষদেরকে জমি গয়না সব বিক্রি বাটা করিয়ে সমাজ সেবার নাম দেখাচ্ছিস। তোরা এই 5 টাকার চা বিক্রি করার মূল্য কি করে বুঝবি? তোদের তো লাখ লাখ টাকা এইভাবে উপার্জন করার নেশা। তোরা কি করে বুঝবি ঐতিহ্য ধরে রাখার? কত কথা বলেছিস, চা চালায়, চা বিক্রি করতে গেছে দোকানে, বলিসনি, অপবাদ দিসনি। দোকানে গিয়ে আমি লাইভ করতাম, দেখাতাম, কত কথা বলেছিস, কত ব্যঙ্গ করেছিস, ভুলে গেছিস? কত অপবাদ দিয়েছিস, ভুলে গেছিস? আমি কিন্তু কিছু ভুলিনি, আমি ভুলিনি, কিন্তু তার জন্য আমি এসে খোঁচাও দিই না, আমি এসে খোঁচাও দিই না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, আমি আমার রাস্তায় চলছি। দিন রাত শুধু আমায় নিয়ে আলোচনা, শুধু আমাকে নিয়ে অত্যাচার করার প্ল্যান। এগুলো অত্যাচার, এইগুলো অত্যাচার। আজকে 8 বছর টানা আমি আমার রিসরাতে 8 বছর টানা, 8 বছর। আপনারা হিসাব করুন, 2018-র 8 তারিখে আমি আসি, আজকে 2025, টানা 8 বছর। তার মাঝে মাঝে আমি একটু মুম্বাইতে গিয়েছি, কাজ ছিল। টানা 8 বছর, টানা 8 বছর আমি আজকে রিসরাতে।
মানে এই যে কি গলগ্রহ এর, এই যে কি ভাইরাস, আমার বোঝার বাইরে। কি ভাইরাস! আরে আমি আমার কাজে ব্যস্ত, আমি আমার কি করে অফিস খুলবো, হ্যাঁ, কি করে আমি আমার ব্যানার লাগাবো, কি কোথায় কোথায় আবার আমি ব্যানার লাগাবো, আমি সেই সমস্ত আমার নিজের কাজে আমি নিজে ব্যস্ত। হ্যাঁ, তারপরেও ঠুসে ঠুসে দেখছেন না, দেখেছেন তো রিসরায় কি করে এসছিলাম। খুব ভালো কথা, খুব ভালো কথা, খুব গর্বের কথা। রিসরায় একদল নারী শক্তি নিয়ে এসে এক মহিলাকে, মাত্র একজন মহিলাকে কোনোরূপ কোনো খবরদারি না দিয়ে, প্রশাসনকে কোনোরূপ না জানিয়ে, লকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একজন শিডিউল কাস্টের বাড়িতে, শিডিউল কাস্টের মেয়েকে শিডিউল কাস্ট এনজিওর ওপরে হামলা করলাম, অনেক বড় কাজ করে ফেলেছিলাম, তাই না? থাক না সেই প্রাউড নিয়ে, সেই গর্ব নিয়ে, সেই অহংকার নিয়ে বারবার বারবার সোশ্যাল মিডিয়ায় একই কথা কেন বলিস? হ্যাঁ, আমি তো সেই প্রসঙ্গে কখনো যাই না যে কি ঘন্টা উখড়ে নিয়ে গেলি, বলি কি করে গেলি, উল্টে আরো গালি গলাজের প্যাকেজ নিয়ে গেলি। সবাই দেখলো সেদিন, তোদেরই সোশ্যাল মিডিয়ায় দেখলো। এসেছিলি সম্মান ফিরিয়ে নিয়ে যেতে, প্যাকেজ শুদ্ধ আরো সম্মান দিয়ে দিলাম, ঠিক আছে? প্যাকেজ শুদ্ধ সম্মান দিয়ে দিলাম, যোগ্য সম্মান দিয়ে দিলাম। যেটা একটা সোশ্যাল মিডিয়া চলছিল, সেদিন 10টা সোশ্যাল মিডিয়া চলেছে। আরে এ তো সম্মান ফেরাতে গেছিল, এ কি হলো? লাস্টে তো আরো বেইজ্জত হয়ে এলো ওখান থেকে। তার পরক্ষণে দেখলি অ্যারেস্ট করাতে পারলি, দেখ আমার শক্তি কত। আরে সেটার দায় আমার নয়, আমার কাছে যদি সেই পাওয়ার থাকতো, শুধু অ্যারেস্টই নয়, অ্যারেস্টের আগেরও অনেক কিছু করতাম পরিকল্পনা, সেই দায় আমার নয় অ্যারেস্ট করানোর। কিন্তু সেইটা দেখ যে তোদের ওপরে এফআইআর করাবার জন্যে আমি সেই 7 তারিখ থেকে আপ টু 29 তারিখ পর্যন্ত ওই শীতের মধ্যে যেভাবে বসেছিলাম, এফআইআরটা করিয়ে কিন্তু বেরিয়েছি। জামিনটা কিন্তু তোদের নিতে হয়েছে। তোদের এত ক্ষমতা যে তোরা কেসটা হওয়া থেকে আটকাতে পারলি না, ঠিক আছে? ওকে, চেষ্টা তো অনেক করেছিলি, শয়নে গোপনে, তাই তো? কোমর ব্যথা হয়ে গেছে তোদের সেই চেষ্টায় ফলস্বরূপ, তাই না? শুনতে হচ্ছে আজকে এই কথাগুলো। আর এই কথাগুলো শোনার জন্য দায়ী কে? তোরা নিজেরা। আমি তো আমার নিজের কাজে ব্যস্ত, তোরা নিজেরা শুনছিস, কারণ অনেকদিন শুনিসনি, ভালো লাগছে না। তোরা তো আবার সমাজসেবিকা কম, তোরা তো ওই কন্ট্রিবিউস কি বলে না, ওইগুলো কন্টেন্টার না কন্ট্রাক্টার, তোরা সেইগুলো। তো তোদের তো আবার এই কি যেন বলে, বলতেও পারছি না, উচ্চারণও করতে পারি না, কি করব বল? মুম্বাই থেকে এসছি না, উচ্চারণ করতে পারি না। তোরা তো সমাজসেবা কম, আর এই ক্রিয়েটার বেশি তোরা। আর খালি ভয় দেখানোর চেষ্টা। এই রিসরায় গিয়েছিলাম, এই লোক নিয়ে গিয়েছিলাম, এই আমার জন্য সবাই মাঠে ময়দানে নেমে পড়েছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সেই যদি তোর, আমার কাছে দেখ, আমার কাছে কোনো শক্তি নেই, না পয়সার শক্তি, না নারী শক্তি, না পুরুষ শক্তি, না জনার্দনের শক্তি, কোনো শক্তি নেই আমার কাছে। আমি স্বীকার করছি, তো সবাই জানে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা পেন আর আমার একটা সংস্থার লেটার হেড। আদারওয়াইজ আমার কাছে কিচ্ছু নেই। না পয়সা শক্তি আছে, না জনার্দনের শক্তি আছে, না নারী শক্তি আছে, না পুরুষ শক্তি আছে, না জনতার শক্তি আছে, না প্রশাসন শক্তি আছে। আমার কাছে কোনো শক্তি নেই। আমার কাছে যদি একটা 5 টাকার পেন, 2 টাকারও পেন ব্যবহার করি, আর তার একটা পুরনো লেটার হেডের প্যাড, এছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই।
কোনো শক্তি নেই। থাকবে কোথা থেকে? থাকবে কোথা থেকে? আমি তো আর ছড়িয়ে বেড়াতে পারি না, ঠিক আছে? শো পিস করে মানুষকে দেখাতে পারি না। তাই আমার কাছে কোনো শক্তি নেই। তোদের কাছে তো আছে। তাহলে যখন তোদের কাছে এত শক্তির তোরা অধিকারী, বিরাট নারী শক্তির নাকি তোরা অধিকারী, তো বলি কি, সমাজে এই নারীদের সাথে আজকে কি পরিস্থিতি হচ্ছে? আওয়াজ তোল, সক্ষম হ, নেমে পড়, কোমরে কাপড় বেঁধে টাইট করে। ধর্ষণ মুক্ত সমাজ চাই, নেমে পড়। যদি সত্যিই তোদের কাছে নারী শক্তি থেকে থাকে, নেমে পড়, ডাক দে। দেখবি তোদের জন্য শুধু এ রাজ্য নয়, এ সমাজ নয়, পুরো দেশ তোদের পাশে এসে দাঁড়াবে। আমিও ভাবি করব, কিন্তু কেউ আমার কাছে তো সেই না নারী শক্তি আছে, না পয়সার শক্তি আছে, না জনার্দনের শক্তি আছে। আমার কাছে কিচ্ছু নেই, তাই আমি পারি না। আমি নিজে বলছি তো, আমি চেষ্টা করি, আমি পারি না। অনেক কিছু চেষ্টা করি, কিন্তু আমি পারি না। কিন্তু তোদের কাছে তো আছে নারী শক্তি। যেই নারীদেরকে 6 ডিসেম্বরের দিন একজন শিডিউল কাস্টের বাড়িতে ডক্টর ভীমরাও আম্বেদকরজির পরিনির্বাণ দিন বেছে নিয়েছিলি, নারী শক্তি দেখিয়েছিলি সেদিন। সংবিধান রচয়িতার শোক শব্দ দিনে তোরা নারী শক্তি দেখিয়েছিলি। যেই নারীদের জন্য বাবা সাহেব এত কিছু করে গিয়েছিল, তারই মৃত্যু দিনে, শোক শব্দ দিনে তোরা সেই নারী শক্তিকে রাস্তায় নামিয়েছিলি। কেন? পূর্ণিমা তপাদারকে আটকাতে হবে। সেই নারী শক্তিকে কাজে লাগা, কাজে লাগিয়ে ধর্ষণ মুক্ত সমাজের ডাক দে। এটা কাজের কাজ হবে। ওটাতে ভিউজও বাড়বে, তোদের কি কন্টেন্টারও বাড়বে, অনেক কিছু বাড়বে তোদের। তাদের পয়সা, প্রচুর ডোনেশন আসবে তোদের। দেশ বিদেশ থেকে মানুষ তোদের পাশে এসে দাঁড়িয়ে ডোনেশন করবে। তোদেরকে তখন আর কারোর জমি বেচিয়ে, গয়না বিক্রি করিয়ে মানুষকে এতটা অসহায় করে দিতে হবে না। এত ডোনেশন পাবি, কারণ তোদের কাছে তো আছে শক্তি, জনার্দনের শক্তি, নারী শক্তি। পূর্ণিমা তপাদার কাছে কিচ্ছু নেই। ওই পূর্ণিমা তপাদারকে দু কথা বলবি, পূর্ণিমা তপাদারকে আমি হ্যারেস করলাম, এই দেখুন রিসরায় গেছিলাম, এগুলো বলে বলে কোনো লাভ নেই। ও মানুষ সব জানে, দেখেছে, ঠিক আছে? একটা নিউজ চ্যানেলে দেখলাম না আমার প্রতিবেশীরা তোদেরকে কোনো বাইট দিয়েছে, আরো বঞ্চ খেদিয়ে দিয়েছে। তার বাড়িতে গেছিস, খেদিয়ে বেরো 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 করে গেট দিয়ে দিয়েছে। দেখেনি মানুষ? আমারই কাছের প্রতিবেশী। আর এই যেটার কথা যেটার লেজ ধরে তোরা এসছিস, বাবা আমি জীবনে হায়ালো করিনি, জীবনে না। তারা তো আমারই কাকার জমি কিনে এসছে, তারা আমার কাকার জমি কিনে এসছে তারা এইখানে। তারাও কিনে আসেনি, সে দানে পেয়েছে, তাদের ধরে এসেছিস। আদারওয়াইজ একটাও পাড়া প্রতিবেশী পূর্ণিমা তপাদারের সম্পর্কে কোনো কথা বলেছে? নিতে পেরেছিস বাইট? নিতে পেরেছিস? বঞ্চ তোরা তাদের বাড়িতে গিয়েছিলি, খেদিয়ে দিয়েছে, বের করে গেট দিয়ে দিয়েছে, গ্রিলের গেট দিয়ে দিয়েছে। দেখেছি তো সব, আমিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। কি করলি? ওই নারী যারা ঘরের খেয়ে অন্যের জেলায় ঢুকে যাচ্ছে উইদাউট পুলিশ ইনফরমেশন, উইদাউট পুলিশ পারমিশন, নাকি পূর্ণিমা তপাদারকে ভিলেন বানাতে হবে? হ্যাঁ রে, আমি ভিলেনই, আমি সত্যি ভিলেন। অন্যায় অপরাধ এবং অন্যায় অপরাধীর বিরুদ্ধে আমি সত্যি ভিলেন। আজকে অনেক আমি ঠান্ডা রে, অনেক আমি শান্ত। আমার আসল চেহারার সাথে তোদের কারোর পরিচিতি নেই। আমি সত্যি ভিলেন। আর আজকে বলে না, আমি আগাগোড়াই, আমি জন্মর থেকেই, আমি খুব যখন কথা বলতে শিখলাম, আমার কথাবার্তার মধ্যে কোনো রস নেই। আমি মাখন মলম দিয়ে কথা বলতে পারি না। আমার নিজের পরিবারের মানুষরাও অনেক সময় বিরক্ত হয়ে যায় আমার কথার আওয়াজ শুনলে। আমি এরকমই কথা বলি। আমি একবার বলবো, দুবার বলবো, 3বার আর বলবো না সেই বিষয়টার উপরে। যে লাগাতার আমাকে নিয়ে আবার শুরু হয়েছে, আমি অফিস খুলেছি, আমি ব্যানার লাগাচ্ছি,
আমি লিফলেট বিক্রি করে লিফলেট বিলি করি, লোককে ডাকি। তো তোদের মাথা ব্যথা কেন রে? হ্যাঁ, তোদের কেন মাথা ব্যথা হচ্ছে? কষ্ট হচ্ছে কোথাও নাকি ভয় হচ্ছে? ভয় থেকে আবার ভয় দেখানোর চেষ্টা করছিস, নিজেরা ভয় পাচ্ছিস, ভয় পেয়ে আবার ভয় দেখানোর চেষ্টা করছিস। আমরা গিয়েছিলাম রিসরায়, দেখেছেন তো, মানুষ দেখেছে সেদিন রিসরায়, সেদিন মানুষ দেখেছে, লোকের ঢল। শুধু রিসরার মানুষকে দেখাস না, পুরো দুনিয়ার বিশ্বের মানুষকে দেখা। তোর কাছে নারী শক্তি আছে, তোর কাছে জনতা জনার্দন আছে। ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তোল, যদি সত্যিকারের দম থাকে তোল। আমি চ্যালেঞ্জ দিলাম এই প্ল্যাটফর্ম থেকে, কিন্তু অকথা আমার পিছনে লাগতে আসিস না। আমি আবারও একটা বলতে পারিস অনুরোধই করলাম, কারণ নিতে পারবি না। এরপর যখন আমি আমার নিজস্ব অ্যাঙ্গেলে আসবো, নিতে পারবি না, সত্যি বলছি নিতে পারবি না। তখন আবার সেই তোরা প্রি প্ল্যানিং করবি, ফালতুগিরি করবি, নিতে পারবি না। কারণ আমি ততটাই সহ্য করি যতটা করা যায়। আমি তো আমার নিজের কাজে ব্যস্ত, অফিস খুলছি, ব্যানার লাগাচ্ছি, সামাজিক মুদ্রার উপরে যদি কথা বলার থাকে বলি, আইনের কলমগুলো তুলে ধরার থাকে সেগুলো তুলে ধরি। তার মধ্যে থেকে পয়েন্ট ধরছিস কেয়ারফুলি আর কেয়ারফুল। আরে ভাই, তোরা তো শিক্ষিত, তোরা তো ভদ্র, তোরা তো জ্ঞানী, তাহলে তোরা মুম্বাই আর পশ্চিমবাংলা করছিস কেন? তোরা এত শিক্ষিত, এত জ্ঞানী, যারা শুরুতেই মুম্বাই আর পশ্চিমবাংলা করছিস আমাকে কিছু বোঝাবার জন্য, কি বোঝাতে চাইছিস সেটা তো আমি ভালো করে জানি, অপমান করতে চাইছিস। তো তোদের থেকে আমি কেন শিখবো? কেন শিখবো? এরকম আমার টিচারই দরকার নেই না, যারা শেখাতে এসে অপমানিত আর অপবাদ দিয়ে শেখানোর চেষ্টা করে। আজকে আমার টিচার, যেটা আমি বলতে গিয়ে কথাটা অন্যদিকে চলে গিয়েছিল, আজকে আমার টিচার যিনি স্কুলের টিচার, যিনি আমার প্রাইভেট টিচার ছিল আপ টু 5 ক্লাস থেকে 10 ক্লাস পর্যন্ত, ওনারই বাড়িতে আমি কোচিং পড়তাম, উনি আমার স্কুলেরও টিচার। তোরা দেখেছিস না, যখন আমি বাবার দোকানে বসতাম, সামনে দিয়ে গেছে পূর্ণিমা তুই, আমি বেরিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। তিনি গর্বিত তার এই ছাত্রীর জন্য, তিনি গর্বিত। আর আমি যে এখন নতুন আউটলেটটা খুলেছি না আমার টিচারের বাড়ির সামনেই, ঠিক আছে, তিনি গর্বিত। দেখিসনি 14 এপ্রিলের দিনও উনি টিউশন করে ফিরছেন, তারপরও 8টার সময় এসে আমার সাথে দেখা করে গেছে, বাইট দিয়েছে। 1000 স্টুডেন্ট আমার কাছে পড়েছে, কিন্তু আমি পূর্ণিমা তপাদারের জন্য গর্বিত। আমার টিচার, যিনি আমায় পড়াশোনা শিখিয়েছেন, যিনি আমাকে আপ টু 5 থেকে 10 ক্লাস পর্যন্ত দেখেছেন, সেদিন বলেছিলাম না সেই টিচারের কথাও, তিনিও ছোট্টবেলায় আবিষ্কার করেছিলেন যে আমি খুব রোখা এবং খুব প্রতিবাদী। আর আমি অন্যায় কথা, অপরাধ কথা, অসভ্যতা আমি বেশিক্ষণ ঝেলতে পারি না, আমি একদম ঝেলতে পারি না। তা বলবো যে মাখন লাগিয়ে বোঝাতে হবে, সেরকম হলে তো আমি নিজেই টিচার হয়ে যেতাম আজকে। আমি এত বোঝাতে পারি না, আমি বোঝাবো আমার অ্যাঙ্গেলে। তো আমায় টোক্কা দিতে আসিস না, কারণ যখন আমি তখন রোখা রোখা কথাগুলো বলবো নিতে পারবি না তোরা। তোদের তো আবার শিশু মন, কোমল মন, মাখন মন তোদের, তোরা নিতে পারবি না আমার কথাগুলো, ঠিক আছে? তো ফালতু কেন আমাকে টোকা দেওয়া? ঠিক আছে, তোরা মহান, ঠিক আছে, কাজে লাগিয়েছিস নারী শক্তিকে। এক নারীর বিরুদ্ধে 100 নারীকে রাস্তায় নামিয়েছিস, 100 নারীকে নামিয়েছিস, ফোকাটে নামিয়েছিস, ফ্রিতে নামিয়েছিস, তাই না? ডেকে ডেকে লোকদেরকে নামিয়েছিস, ভালো করেছিস, তোরা তো মহান, ঠিক আছে, মানছি তো। এত নামানোর পরেও আমি তোদের অ্যারেস্ট করিনি, বলি না, অ্যারেস্ট তো করাতে পারেননি। হ্যাঁ, আমি তোদের অ্যারেস্ট করাতে পারিনি, ঠিক আছে, বেঁচে গেছিস তো, এত কিছু করেও তো বেঁচে গেছিস, চামড়াটা তো সুরক্ষিত আছে, লাল তো হয়ে যায়নি। ঈশ্বর মানিস তো, তো ঈশ্বরের কাছে প্রে কর যে হে ঈশ্বর, এত বড় ঘটনা করেও আমাদের চামড়াটা লাল হয়নি, চামড়াটা ঠিক আছে। ভগবানকে ধন্যবাদ কর তোরা, যে আমরা এত কিছু করেও দেখুন আইন আমাদের কিছু করতে পারেনি, ঠিক আছে?
আমরা নারী শক্তি বেঁধে একটা মহিলার ওপরে হামলে পড়েছিলাম। ধন্যবাদ কর যাদের যাদের করার। কিন্তু পূর্ণিমা তোমাদের সামনে বারবার এই কথাগুলো বলে কোনো লাভ হবে না। আর এই কথাগুলো বলে পূর্ণিমা তোমাদেরকে ডিস্টার্বও করা যাবে না, ঠিক আছে? একদম ডিস্টার্ব করা যাবে না। অফিস খুলছে, আরও অফিস খুলবে। আমি লাখ টাকা কামাবার জন্য অফিস খুলি না বা প্রচার করি না। ওখানে সেই ব্যানারের মধ্যে সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে মানুষকে শক্তি সঞ্চয়ের মেসেজ আছে। এবং এবং ওই ব্যানারের মধ্যে প্রথমেই ওপরে যেটা আছে সেটা আছে ডক্টর বি.আর. আম্বেদকরজির ছবি। আজকে অনেক মানুষ সাহস পেয়েছে নিজের মনে আমার ওই ব্যানার দেখে, এবং ওই ব্যানারে আমারও ছবি থাকে, জানাই যে আমি আছি। আরে কি বলিস পয়সা পয়সা, তোরা কি জানিস কত মানুষের কাজ করে দিই? 2 টাকা দেয় না তারা, ওই লেখাই আছে খালি 200 টাকা কনসালটেন্সি ফিস। ও নামে নামে অনেকে বলে দিতে পারবো না, ঠিক আছে দিতে পারে, চলে আসো। এই আজকেও 2 জন এসছে অফিসে সকালবেলা, বলছে দিদি আমাদের কাছে ফিস নেই। ঠিক আছে, কোনো প্রয়োজন নেই, তুমি আসো, আসো কথা বলে দাও। কি জানিস তোরা? ব্যানার লাগাচ্ছি, অফিস খুলছি, আসো আসো বলছি, হ্যাঁ মানুষকে আমি সাহস জোগাচ্ছি, আমি আছি। আপনাদের সাথে যদি এই ধরনের অন্যায় হয়, পথ ভ্রষ্ট হতে হবে না আপনাদেরকে। আমি আছি, আমি আছি আপনাদের পাশে। তো এই হলো বিষয়। আর যারা কথায় কথায় মুম্বাই আর পশ্চিম বাংলা বলে আমাকে দেখান, মূর্খের দল, মূর্খ, গবেট, ইডিয়েট, এই সমস্ত দেখাবেন না আমাকে। কারণ মুম্বাই তে আমি পড়ে গেছি। আমি তো বাংলার, আমার জন্ম, এটা আমার জন্মস্থান। বাংলা আমার জন্মস্থান। হয়তো আপনার ঈশ্বর মানেন তো, ভগবান মানেন তো, তাহলে এটাও মানুন। নিশ্চয়ই সেই ঈশ্বরের বা সেই ভগবানের কোনো নিশ্চয়ই একটা প্রি প্ল্যান আছে। তাই আমাকে আবার বাংলাতে নিয়ে এলো। নয় কেন নিয়ে আসবে বাংলাতে? আমাকে কেন নিয়ে আসবে? আমি আসিনি, আমাকে আনা হয়েছে। পরিস্থিতির কাঠামো আমাকে নিয়ে এসছে বাংলায়। ভাবুন কেন আমাকে ভগবান, আপনারা মানেন তো ভগবান, আপনারাই মানেন তো ঈশ্বর। রুদ্রাক্ষের মালা নিয়ে এসে হামলা করেন, নিশ্চয়ই ভগবান মানেন তো। তাহলে সেই ভগবানকে মেনে একবার চোখ বন্ধ করে ভাবুন, এই ভগবানেরই প্রি প্ল্যানে বাংলার মেয়েকে বাংলায় নিয়ে এসছে। কেন নিয়ে এসছে জানেন? আপনাদের মতন কিছু আইন বিরোধী কাজ করা মানুষদেরকে সঠিক টাইট দেবো নাট বল্টুগুলো দিয়ে, তাই নিয়ে এসছে। আমি নিজে আসিনি। বাবাকে মুম্বাই বিতাড়িত করে দেয়নি যে আমি বিতাড়িত হয়ে এখানে এসেছি। আজও আমার ছেলে মুম্বাইতে রয়েছে, কাজ করছে ওখানে। ঠিক আছে, আপনারা ভগবান মানেন তো, সেই ভগবানকেই মেনে কথাটা দেখুন একবার। আমাকে নিয়ে এসেছে বাংলায়, নিয়ে আসা হয়েছে। আপনাদেরই মতন কিছু ব্যভিচারীদের আমি সিধে করব বলে। ঠিক আছে? দেখেছেন তো, ডিস্টার্ব করা ফোন শুরু করে দিয়েছিল। কারণ এরা নিতে পারবে না তো, একদম এরা নিতে পারবে না। যখন একদম সঠিক কথা হবে তখন এরা একদম নিতে পারবে না। ঠিক আছে,
এদের এদের সত্য আর সঠিক কথা নেওয়ার মতন ক্ষমতা একদম নেই, এরা নিতে পারবে না। এখন দেখছে যে কমেন্ট করা যাবে না, ফোন করে করে ডিস্টার্ব করছে, মানে এরা কিছুতেই সঠিক আর সত্য কথা নিতে পারবে না, এই রকম সব। তো এইভাবে কি আর একজন সঠিক সংঘর্ষ করা মানুষকে আটকানো যায়? এগুলো মূর্খতা ছাড়া আর কিচ্ছু না, ঠিক আছে? এই যেরকম মূর্খতার পরিচয় দেয় কথা কথায় মুম্বাই আর পশ্চিম বাংলা, এটা মুম্বাই নয়, এটা পশ্চিম বাংলা, এরকম এই মূর্খতার পরিচয় দেয় কথাগুলো বলে বলে, ঠিক আছে? ভারত দেশের মধ্যে রাজ্যগুলোকে ডিভাইড করে দেয়। এই মূর্খগুলো এই রকমই, এরা নিতে পারে না, তখন কি করে? তখন এই রকম ফোন কল করে ডিস্টার্ব করবে, এই রকম একটা এমন কমেন্ট করবে যেটা নেওয়া যাবে না, এমন কিছু করবে যেটা সহ্য করা যাবে না। এই মূর্খগুলো এইরকম করে। হয়তো এদেরকে মূর্খ বলছি, মূর্খ নয়, এরা অতি চালাক, এরা সমাজের সেই কীট যারা ধীরে 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 সমাজটাকে ধ্বংস করে দেবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে বার্তাটা দেওয়ার দিলাম। ব্যানার আরও হচ্ছে, ব্যানার আরও তৈরি হবে, ব্যানার আরও লাগবে, লিফলেট আরও বিলি করছি, বিলি করব, আরও তৈরি হয়ে আসছে। পরিশ্রমে বিশ্বাসী। আর আমার এই একটা ব্যানার লাগানো মানেই সেই এরিয়ায় বা সেই জায়গায় বাবা সাহেবের আমি একটা ফটো প্রচার করলাম, এটার জন্যে আমি নিজেকে অনেক গর্বিত অনুভব করি। আর দ্বিতীয় কথা, যে বিষয়গুলি আমার ব্যানারের মধ্যে থাকে সেই বিষয়গুলো হচ্ছে শক্তি সঞ্চয়ের বিষয়। মানুষ ওই ব্যানার পড়লে মনের মধ্যে তাদের শক্তি সঞ্চয় হবে, কেউ তো আছে, আরে বাপরে, আমরা একটা মহিলা যদি পারে আমরা কেন পারবো না, আমরা কেন এইভাবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব না? ওই ব্যানারে কিন্তু মানুষের মনের ভয় কাটিয়ে শক্তি সাহস যোগান দেওয়ার সেই ব্যানার, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আমাকে অকারণে অযথা টোক্কা দেবেন না, অকারণে অহেতুক টোকা দিয়ে আমার রোখাসোখা ব্যবহারের আওতায় আসবেন না, ঠিক আছে? কি বললাম কান খুলে একবার ভালো করে শুনে রাখুন। যারা আমাকে টোকা দেন খালি উত্তেজিত করবার প্রি প্ল্যানে, খালি উত্তেজিত করার প্রি প্ল্যানে, তো সেই কারণে বলবো, আমাকে অকারণে অহেতুক টোকা দিয়ে আমার রোখাসোখা ব্যবহারের সম্মুখীন হবেন না, কারণ নিতে পারবেন না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার অফিসের বাইরে পরিষ্কার করে লেখা আছে কি কি বিষয়, সেই বিষয় সংক্রান্ত যদি আপনার কোনো কিছু থাকে তবেই অফিসে আসবেন, আদারওয়াইজ অফিসে এসে চেয়ার গরম করবেন না বসে, ঠিক আছে? ওই ব্যানার সংক্রান্ত যা যা পোস্ট আছে সেই সংক্রান্ত যদি বিষয় থাকে তবেই আমার অফিসে আসবেন, ওকে? একদম ক্লিয়ার করে দিলাম, কারণ আমি গালগপ্প বা সময় পাস করবার মতন কোনো মানসিকতাই আমি রাখি না। ভালো থাকুন, সুস্থ থাকুন।